আয়াতুল কুরসির এমন ৩টি আমল রয়েছে, আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন। অনেক ভাই বোন রয়েছেন ৩টি আমল সম্পর্কে জানেন না। যদি আপনি সঠিক নিয়মে আয়াতুল কুরসির ৩টি আমল করতে পারেন, আপনার ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে যদি ঋণ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের মধ্যে যে ঋণ আছে ওইগুলো এমনভাবে ব্যবস্থা করে দিবেন আপনি যেন আদায় করতে পারেন, ঋণমুক্ত হয়ে যেতে পারবেন যদি সঠিক নিয়মে আদায় করতে পারেন। এমনকি পৃথিবীর কোনো দুশমন আপনার ক্ষতি করতে পারবে না। আপনার সামনে যদি দুশমন পড়ে যায়, শত্রু পড়ে যায়, আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, আপনি যদি সেই দিন আমলটি করেছেন সেরকম হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনাকে আসমান থেকে গায়েবী সাহায্য করবেন। এত পাওয়ারফুল আমল। মরবেন, জান্নাতে ঢুকে যাবেন। আজকে সেরকম গুরুত্বপূর্ণ ৩টি আমলের কথা আপনাকে বলবো। এজ এ মুসলমান হিসাবে, মুত্তাকি হিসাবে অবশ্যই আপনার জানা থাকতে হবে। আপনি যদি নিজে আমার জানার প্রয়োজন সেটা মনে করে থাকেন, তাহলে আমি আপনাকে বলছি ভিডিওটি একটু সবর করেন, শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কোরআনুল কারীম, কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমলের কথা বলেন নাই, আমলের কথা তো বলেছেন, আর এর পাশাপাশি আমাদেরকে অনেক অনেক দিক নির্দেশনা কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে দিয়ে দিয়েছেন। মুসলিম উম্মাহ যেন কোরআনুল কারীমের ভেতর থেকে আমল করে নিজের জীবনটাকে সুস্থ রাখতে পারে। আজকে তো আমরা কোরআনুল কারীম তেলাওয়াতই করতে জানি না। কোরআনুল কারীম তেলাওয়াত করব তো দূরের কথা। কখনো অনেক মানুষ আছে বছরের পর বছর যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, কোরআনুল কারীমটা একটু ধরেও দেখে না। আপনি আমাকে দেখাইতে পারবেন না এই পৃথিবীতে এমন কোন কিতাব যে কিতাব ধরলে নেকি, যে কিতাবের দিকে তাকাইলে নেকি, যে কিতাবে চুমু দিলে নেকি, যে কিতাব বুকে নিলে নেকি হয়, সেরকম একটা কিতাব আপনি আমাকে দেখাইতে পারবেন না। আসমান ও নিচে জমিনের উপরে সেরকম কিতাব আপনি আমাকে দেখাইতে পারবেন না। সেরকম একটা কিতাবের সাথে কিন্তু আপনার সম্পর্ক নাই। সম্মানিত দিনী ভাই বোন, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করেন। আপনি মারা যাবেন, আমিও মারা যাব, পৃথিবীর সকল মানুষ কিন্তু এন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, সকল মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু এমন কিছু সম্পর্ক আছে, আপনি যখন কবরের ভেতর চলে যাবেন, আপনি যখন কবরের ভেতর আপনাকে রাইখে সবাই চলে আসবে, সকল সম্পর্ক, সকল নেটওয়ার্ক কিন্তু বিচ্ছিন্ন হইয়া গেল। ও মেরে দোস্ত, আপনি কি জানেন রব্বে কাবার কসম, আপনার সাথে যদি কোরআনুল কারীমের সম্পর্ক থাকে, আপনার ওই সম্পর্কটা কখনো বিচ্ছিন্ন হবে না। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, আপনার সাথে যদি কোরআনুল কারীমের সম্পর্ক থাকে, কোরআনুল কারীম কবরের ভেতর আপনাকে পাহারা দিবেন। কোরআনুল কারীম যুবকের আকৃতি ধারণ করবে। কোরআনুল কারীম আপনাকে পাহারা দিতেই থাকবেন, পাহারা দিতেই থাকবেন। আপনাকে কোনোভাবেই ফেরেশতারা আযাব দিতে পারবেন না। ফেরেশতাদেরকে কাছেও আসতে দিবে না। আপনি ঘুমাবেন এন্ড কোরআন আপনাকে পাহারা দিবেন। এই জন্য আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছেন। আজকের সমাজ কোরআন পড়তে জানে না, কোরআন শিখেও না তারা। মেরা আজিজ, কি হয়েছে? আল্লাহর সাথে তো রাগ করে বসে আছেন কেন? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন কেন আমাদেরকে আল্লাহ দিয়েছেন? কোরআন স্পষ্ট বলবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কোরআন নামক এই কিতাবটি দিয়েছি,
তোমরা যেন অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথ তোমরা পেয়ে যেতে পারো। অর্থাৎ তোমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের রাস্তায় তোমরা উঠতে পারো, সেজন্য তোমাদেরকে আমি কোরআন দিয়েছি। হোলি কোরআন তোমাদেরকে সেজন্য দিয়েছি। কোরআনুল কারীম তো আমরা কিতাব কেমন সেটাও জানি না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আয়াতুল কুরসি নিয়ে কথা বলতে চেয়েছিলাম। কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল ফাতিহার পর যে সূরাটি আছে, সূরাতুল বাকারা 255 নং আয়াতের কথা বলছিলাম। সেই আয়াতটি এমন একটি আয়াত, এই আয়াতের ফজিলত বলতে গেলে অনেক লম্বা কথা বলতে হবে। দেন আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি ছোট্ট একটা আমলের কথা আপনাকে বলবো। আয়াতুল কুরসির আয়াতের প্রতি যেন আপনার অগাধ বিশ্বাস আরো তৈরি হয়, এটা শয়তান পর্যন্ত স্বীকার করেছে। আবু হুরায়রার কাছে স্বীকার করেছে। আবু হুরায়রাকে শয়তান বলতেছে, হে আবু হুরায়রা, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে বলছি। আবু হুরায়রাকে শয়তান বলতেছিল, হে আবু হুরায়রা, তোমাকে কি এমন একটি আমলের সংবাদ দেব, এমন একটি আমলের খবর দেব, যদি কোনো মুসলমান, যদি কোনো ইমানদার বান্দা বান্দি ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাই, পৃথিবীর কোনো শক্তি নাই ওই ব্যক্তির ক্ষতি করার জন্য। আবু হুরায়রা, আয়াতুল কুরসির আমলের কথা আমি শয়তান তোমাকে বলছি, এটা তুমি মানুষকে বলে দিও। আয়াতুল কুরসিকে কেন আয়াতুল কুরসি বলা হয় জানেন? এটা আয়াতুল কুরসি, এটি সূরাতুল বাকারার 255 নং আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের কুরসির নিচে ছিল। চিন্তা করেন সেই আয়াতের জায়গাটা প্রথমে কোথায় ছিল, ওখান থেকে নাজিল করা হয়েছে। বড় নিয়ামত, কসম খোদা, বড় নিয়ামত। আয়াতুল কুরসির অনেক অনেক ফজিলত আছে। ও মেরে দোস্ত, আপনি যদি আয়াতুল কুরসি মুখস্থ পারেন, আমার একটা কথা বাই হিসাবে রাখতে পারেন। সেটি হচ্ছে আয়াতুল কুরসিটা সহি কিনা যাচাই করবেন। বলে হুজুর কিভাবে যাচাই করব? আমি আপনাকে বলছি। আপনি বাড়ির পাশে অথবা পরিচিত কেউ যদি থাকে, মাদ্রাসায় পড়াশোনা করেছে, সহি শুদ্ধভাবে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে জানেন, তাদের সাথে একটু সম্পর্ক করেন, তাদের সাথে কথা বলেন, যোগাযোগ করেন। মোবাইলের মধ্যে যদি একটা সেটিং উল্টা হয়ে যায়, ঠিক মতো যদি আপনি ইউজ করতে না পারেন, দোকানে নিয়ে যান, বা যারা বুঝে তাদেরকে দেখান যে ভাই দেখেন আমার মোবাইলটার এই এই সমস্যা, ঘুমাইতে পারে না, টেনশন, আমার মোবাইলের সমস্যা। ও মেরে দোস্ত, কোরআনুল কারীমের ভেতর একটি আয়াত, আয়াতুল কুরসি, এই আয়াতটি আপনার তেলাওয়াতটা ঠিক নাকি ভুল এটা আপনি এখনো জানেন না। এটা যেন না হয়। মুসলমান হিসাবে, আমি ভাই হিসাবে আপনাকে বলছি, কারো কাছে শোনান যে আয়াতুল কুরসি আমি তেলাওয়াত করতেছি, একটু দেখেন ভাই কতটুকু সহি হচ্ছে। এটার ফজিলত অনেক অনেক বেশি। আমি 3টি বলবো, শুধু অনেক ফজিলতের কথা বলতে পারবো, কিন্তু 3টি গোপন আমল হয়তো আপনি কখনো শুনেন নাই আয়াতুল কুরসির। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব গালাবান তার কাছে জিজ্ঞেস করেছিলেন যে তুমি বলো দেখি। আল্লাহ রাসূল বলতেছিলেন কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন তিনি বলেছিলেন আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বারবার জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছিলেন আয়াতুল কুরসি। তখন তিনি বলেছিলেন, সেই সাহাবী বলেছিলেন, হ্যাঁ তুমি সত্য কথাই বলেছ, শ্রেষ্ঠ আয়াতের কথা বলেছিলেন, ফজিলতপূর্ণ একটি আয়াত। তো যাই হোক, যে সমস্ত ভাই বোনদের ঘরের মধ্যে অভাব আছে, আপনারা সবাই কি করবেন? 1 নাম্বার যে 3টি গোপন ফজিলতের কথা, গোপন আমলের কথা বলতে চাচ্ছি, সেখান থেকে নাম্বার 1 হচ্ছে, যে সমস্ত ভাই বোন বেশি বেশি অভাবের মধ্যে আছেন, অভাব আপনার ঘর থেকে যাচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না, প্রত্যেকেই, যে সমস্ত সদস্য আছেন আপনারা ঘরের ভেতরে, প্রত্যেক দিন ফজর নামাজের পরে 313 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। আজকে এখন শুনছেন তো, এখন আমল করেন, আজকে আমল করেন।
7 দিন কিংবা 21 দিন আমল করে দেখেন। প্রত্যেক দিন ফজর নামাজের পরে আয়াতুল কুরসি যদি আপনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে 313 বার পাঠ করেন, আপনার কোনোভাবে কোনো ব্যক্তি অভাবের মধ্যে থাকবেন না। আপনার সকল প্রকার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। যদি আয়াতুল কুরসি প্রতিদিন একদিন আমল করলে হবে না ভাই। একদিন আমল করলে 2 দিন আমল করেছেন, এরপর আমলের কোনো খবর নাই, এটা যেন না হয়। প্রতিদিন আপনি যদিও আপনার অভাব দূর হচ্ছে না, অভাব দূর হয়ে যাবে, যদিও না হয়, এটা কোরআনুল কারীমের আমল, আপনার গুনাহ কিন্তু কমা হয়ে যাচ্ছে, মাথায় রাখবেন। এজন্য যদি প্রতিদিন ফজর নামাজের পরে 313 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে কোনো সদস্য, কোনো ফ্যামিলির সদস্য, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবেন। বাড়িতে কোনো ধরনের অভাব থাকবে না। খাবারের মধ্যে আল্লাহ বরকত দিবেন, ইনকামের মধ্যে বরকত দিবেন, সংসারের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিতেই থাকবেন। একটু কষ্ট করে আমলটি করলে কি হয়। এরপর দ্বিতীয় নাম্বারে, যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে আয়াতুল কুরসি 7 বার যদি পাঠ করতে পারে কোনো বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার ক্ষতি থেকে, দুশমনের ক্ষতি থেকে, শত্রুর ক্ষতি থেকে আল্লাহ পাক আমলটির উসিলায় তাকে রক্ষা করবেন। যদি আপনাকে কোনো ব্যক্তি হত্যা করার জন্য খুঁজতে থাকে, আপনার পেছনে যদি শত্রু লেগে থাকে, আপনি যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করতেই পারেন প্রতিদিন ফজর নামাজের পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার দুশমনের দুশমনি থেকে, হত্যাকারীর হত্যা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনার স্বামীর পেছনে অনেক দুশমন আছে, মানুষ হত্যা করার জন্য খুঁজতেছে, স্বামীকে বলেন, ওগো স্বামী, আপনি নিজেও তো একটু স্যাক্রিফাইস করবেন, আপনাকে যেন ক্ষতি করতে না পারে। তবে স্বামী গো, আয়াতুল কুরসি প্রত্যেক দিন ফজর নামাজের পরে 7 বার পাঠ করে আপনি দিনটা শুরু করেন, আপনাকে কোনোভাবে মানুষ ক্ষতি করতে পারবে না। এজন্য প্রতিদিন 7 বার অবশ্যই তেলাওয়াত করবেন, সকল প্রকার ক্ষতি থেকে যেন হেফাজত থাকতে চান। তৃতীয় নম্বর, একেবারে লাস্ট, কোনো অসুস্থ ব্যক্তির শরীরে যদি আয়াতুল কুরসি 7 বার করে তেলাওয়াত করে ফু দেন, আল্লাহ তাআলা রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। ট্রাই করে দেখেন, আমল করে দেখেন, আপনি বেনিফিট পান কিনা। ইনশাআল্লাহ যদি এভাবে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আয়াতুল কুরসির 3টি ফজিলত দান করবেন, আপনি অবাক হয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।